আল্লাহ নবী রোজারে বাদশা হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ জবানে জানিয়ে দিলেন বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মত উম্মতিরা ড্রেসগুলো দামি 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 পরিধান করবে, লেবাসগুলো দামি দামি পরিধান করবে, কিন্তু উলঙ্গ আর উলঙ্গিনীর সমতুল্য তারা হয়ে যাবে। দামি দামি ড্রেস পরবে। মাইকে ডাকেন তো, মাইক ম্যান একবার এসো। আল্লাহ নবী কি বলছে? ড্রেস গুলো কম দামি না, এই বোরকা গুলোর দাম কম, 2500, 3000, 3500 টাকা করে দাম। এই কথা বলছেন না কেন? ও নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, বেলেগাছির মুসলমানেরা, ঘরের মেয়েরা যদি ওই বোরকা গায়ে দিয়ে কোন পার্কে যদি যায়, বোরকা গায়ে দিয়ে কোন যদি এমনি করে কোন জায়গায় ঘুরতে চলে যায়, ওই মহিলাটা পর্দা করলো না, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী ওই মহিলাটা হলো উলঙ্গিনীর সমতুল্য। ওই নারীটা জাহান্নামে যাবে। ওই নারীটা একা শুধু জাহান্নামে যাবে না, ওই নারীটা একা জাহান্নামে যাবে না, আল্লাহ নবী জানিয়ে দিলে, ও বাবা সাহাবীরা, ওই নারীটার আব্বা জান যাবে জাহান্নামায়, ওই নারীটার নিজের বড় ভাইটা যাবে জাহান্নামায়, ওই নারীটাকে যে বিবাহ করেছে ওর স্বামীটাও যাবে জাহান্নামায়, ওই নারীটা শুধু একা জাহান্নামায় যাবে না, ওই বেহায়া নারীর পেটে জন্ম নেওয়া বড় ছেলেটাকেও জাহান্নামী করে দেয়া হবে। একজন বেহায়া নারীর ওসিলায় 4 জন পুরুষ জাহান্নামায় যাবে। কজন? নামাজ পড়ছেন পড়ুন, ঘরে মেয়েদেরকে পর্দা করান, নাহলে খবর খুব খারাপ। আপনি ভাবছেন আমি নামাজ পড়ছি মানে আমি নাজাত পেয়ে যাব, ওটা আপনার ভুল ধারণা, ওটা আপনার ধারণা ভুল। আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, হে আমার ঈমান আননেওয়ালারা, ও আনফুসাকুম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, এরপরে কর্তব্য তোমার আহলিদেরকে, আহলি বর্গ অর্থাৎ নিজের স্ত্রী, নিজের জন্ম দেওয়া সন্তান, নিজের ভাই, নিজের ভাবি, নিজের মা বাবাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম তারা যদি জাহান্নামায় চলে যায়, তাদের ওসিলায় তোমাকেও জাহান্নামী করা হবে। কান টানলে বলো 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 বলো, শুধু মাথা আসে, মাথা আগে আসে, গোটা বডি আসে। এই কথা বলছেন না কেন? শুধু মাথা আসে, মাথা আগে আসে, গোটা বডি। আল্লাহ নারী জাতিকে আল্লাহ পাক আমাদের অঙ্গ প্রত্যঙ্গ বানিয়ে দিয়েছে। একবার জোরে বলবেন না? জোরে হবে না সুবহানাল্লাহ। উদাহরণ, আপনি বাড়িতে নেই, কোন একটা কাজে চলে গেছেন, হঠাৎ করে আপনার বাড়িতে একটা লোক এসছে, মেহমান এসছে, ডাকছে, শাহনাজ ভাই, আপনি তো বাড়িতে নেই, উত্তর দিচ্ছে কে? যদি বিবি থাকে বিবি দেবে, যদি ঘরে মেয়ে থাকে মেয়ে দেবে, যদি ঘরে ছেলে থাকে উত্তরটা কে দেবে? জোরে বলেন না। দেবে। তাহলে আমার কানের কাজ করেছে না করেনি? আমার কানে শোনার কাজটা করলো না করলো না? কথা বলছে না কেন? আমার অঙ্গ হলো না হলো না? তো ও যদি জাহান্নামায় যায়, আপনি জান্নাতে যাবেন?
দরবারে ফুরফুরা শরীফে আপনারা যান, 21, 22, 23 ফাল্গুনী সালে সওয়াবে শুধু যান না, অন্যান্য সময়ও যান, প্রয়োজন হলেই চলে যান, মন চাইলে চলে যান। একজন বলতে পারেন কোন ভাইজান, কোন চাচাজান হুজুরের বিবি কিংবা বোন কিংবা তাদের ঘরের মহিলাদের দেখতে পেয়েছেন? কথা বলেন না। তাদের সব ঘরে মহিলা আছে না? না, তাদের ঘরের মহিলা আছে না? না, জোরে বলেন বলে বাবা। দেখা যায় না কেন? আলাদা জগৎ থেকে সব এসেছে, তাই তো? সব মঙ্গল গ্রহ থেকে চলে এসেছে, আর আপনারটা রাস্তায় ঘুরছে। আপনি ভাবছেন তাদের ঘরের মেয়ে মহিলারা মার্কেটে যায় না? মার্কেটে যায়, নিজের মন পছন্দ মতো জিনিস ক্রয় করে, কিন্তু তাদেরকে কেউ দেখতে পায় না। আর আপনি এমন সন্তান জন্ম দিয়েছেন, এমন বিবি বানিয়েছে, শুধু ওতে আপনার ভাগ নেই, সবার ভাগ। কথা বলছেন না কেন? কথাটা রং বলে ফেললাম, ভুল বলা হয়ে গেল। ঘরের মেয়ে বিবিটাকে 11 হাতের শাড়ি, 12 হাতের শাড়ি কিনে দিচ্ছ, স্বামীর দায়িত্ব পালন শেষ। ওই শাড়ি পরার পরে যদি একটা সাইড খালি রেখে দেয়, তাহলে জানবেন বিবি শুধু আপনার নেই, এলাকার ভাগ হয়ে গেছে। কথা বোঝে না, অসুবিধা হচ্ছে। আমি অপারেশন রোগী, সেই অবস্থায় কথা বলছি, কারণ আমি জবানের খেলাফ চলি না। আমার জীবনের থেকে জবানের দাম অনেক বেশি। যে বিবিটা শাড়ি কিনে দিয়েছে, সে শাড়ি পরার পরে ও যদি মাথা আলগা করে ঘোরে, পিঠ আলগা করে ঘোরে, হাতের কনুই আলগা করে ঘোরে, ও বিবি শুধু আপনার। ঘনক্ষরে বিশ্বাস করতে পারে? কথা বলে না তো। ও বিবি শুধু আপনার, আপনার শুধু না, আপনার চতুর্পাশে যারা বসবাস করছে সবাই দেখছে, উপভোগ করছে। শাহনাজের বইয়ে দেখতে রাখো, চেহারায় রাখো, ফিগারে রাখো। আমি কি ভুল বকছি নাকি? যাও ফুরফুরা শরীফে গিয়ে একটা হুজুরের আবেদন করেন না, পায়ে দুটো জড়িয়ে একবার চাচিমাকে নিয়ে আসেন, একটু দেখি। জুতো দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবে। আপনারটা সহজ হয়ে গেল কেন? ঠান্ডা মাথায় কথাগুলো বুঝতে হবে। বড় বড় সব গরু কিনে সব কুরবানি দেবে সামনে, আল্লাহ চাইলে শনিবার, তাই তো নাকি? এই কথা বলছেন না কেন? সামনে শনিবারে আল্লাহ চাইলে গরুটা কুরবানি দেবে। বউ বেপর্দা না সিনা, গরু কুরবানি জান্নাত পাওয়া যাবে তো? সব হুজুরের কাছ থেকে হাদিস শুনেছে, সব ফতোয়া শুনেছে, গরুর পিঠে উঠে নাকি সব ফুলসিরাত পার হবে। এলাকায় হুজুরদের কাছ থেকে ওয়াজ শুনেছে, ফুলসিরাত এই কুরবানি জবাই করা পশু, এই কঠিন রাস্তাটা নিজের ওই কুরবানি দাতাকে নিজের পিঠের উপরে সওয়ার করে নিয়ে বিদ্যুৎ গতিতে দৌড়ে পার হয়ে যাবে। শুনেছেন না শোনেননি? আরে তুই পার হবি কি করে? তুই তো বিয়ে করেছিলিস মোহরানা দিয়ে, যাকে বিবি বানিয়েছিলিস তো ভাগ হয়ে গেছে সব। তুই পাবি কোথা? গোশ খা। ও নজনেরা, মুরব্বিয়ানে গনেরা, ছেলেরা বাচ্চারা, পর্দা নশিনা মা ও বোনেরা, রাগ করবেন না। আল্লাহ নবী একটা দুটো নয়, নবী জীবনে ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ইসলামের খেদমত করার জন্য, নারী জাতির মর্যাদা দেওয়ার জন্য,
নারী জাতির সম্মানকে উন্নয়ন করার জন্য, অসহায়ের পাশে সহায়ক হওয়ার জন্য আল্লাহ নবী আল্লাহর হুকুমে এক এক করে 11 জন বিবি গ্রহণ করেছিলেন। ও বাবাজিরা, আপনাদের নেক দোয়া, আল্লাহর খাস রহমতে, আল্লাহর খানায় কাবা আল্লাহ আমাকে 4 বার হাজির করেছে। ও বাবাজিরা, আল্লাহর কসম করে বলে যায়, আমার নবীর ঘর পাকা ঘর ছিল না, আমার নবীর ঘর আমাদের মতো দোতলা ঘর ছিল না, আমাদের মতো বিরাট আটমোসিয়ান করা ঘর ছিল না। আমার নবী নবী রাহমাতাল লিল আলামিনের ঘর ছিটে বেড়ার ঘর, খাজুর পাতা দিয়ে ছাওয়া, খাজুর পাতার ছিটে বেড়ার ঘরে আল্লাহ নবী একসঙ্গে 9 জন বিবি আমাদের আম্মা জানদের নিয়ে ঘর করেছে। 4 কন্যা আল্লাহ পাক তানাকে দান করেছিলেন। 4 জন কন্যা, 9 জন বিবি আল্লাহ নবী তানাদের নিয়ে নিজে সংসার করেছে। ও বাবাজিরা, কিয়ামত হয়ে যাবে, আমার নবী এই 11 জন বিবি আমাদের আম্মা জান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন গো, এবং 4 জন আম্মা জান, 4 জন কন্যার চেহারা রূপের বর্ণনা কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারে না। একবার জোরে হবে না? আর তোমার একটা এলাকা চষে বেড়াচ্ছে, মুসলমান সাজো, গরু কুরবানি দিলি পাকা মুসলমান, গরুর গোশত খেলি পাকা মুসলমান, গরুর গোশত কুকুরেও খায়। এই কথা বলছেন না কেন? খায় না, খায় না তো 2 দিন পরও যদি দাবি করে তুই তো 500 কষা খাস আর আমি কাঁচা 3 কেজি ঝাড়ি, তোর থেকে বড় মুসলমান আমি, ও কুকুরের কাছে হেরে যাবে না? যাবে না, কথা বলে না। রাগ হচ্ছে? দাওয়াত খাওয়াত দিস নি আমার। সহ্য করতে পারবো না। আল্লাহ নবী ঘর নিজের আহলিয়াদের বিবিদেরকে, আমাদের আম্মাজানদের ঘর সব লাইন দিয়ে করে রেখেছিলেন। কিসের ঘর? ছিটে বেড়া। ছিটে বেড়া বোঝেন? খাজুর পাতার বেললে পর পর সব সাজিয়ে তাতে সব কাদা মাটি করে তালি মেরে মেরে ঘর বানিয়েছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামত হয়ে যাবে, নবীর একজন বিবির চেহারা রূপের বর্ণনা কোন সাহাবায়ে কেরামরা দিতে পারতেন না। একবার জোরে বলুন। বিজ্ঞান, ভূতত্ত্ব বিজ্ঞানী, প্রত্নবিজ্ঞানী যাদেরকে বলা হয়, ভূগর্ভস্থ থেকে বের করে সব আবিষ্কার করে 2000 বছর, 4000 বছর, 40000 বছর, তাদের সবই জীবাশ্ম পাওয়া যায়। তাদেরকে পরীক্ষা করে বলে দেয়, অনুমান করে এত বছর আগে বিজ্ঞান এত কিছু আবিষ্কার করেছে। হাদিসের বর্ণনা এসেছে, পেয়েছেন আম্মা জান আয়েশার চেহারা এরকম ছিল। কথা বলছেন না? গায়ের রংটা মুদে রঙের ছিলেন না, পরিষ্কার স্বচ্ছ ছিলেন না, কালো বর্ণের ছিলেন। আম্মা জান খাতুনে জান্নাত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা এমন ছিল। পেয়েছেন, শুনেছেন? কোন হুজুরের মুখ থেকে শুনেছেন? আর তোমার ফাতেমার খবর লাও, তোমার ফাতেমার খবর লাও, ওই বন্ধন গম্পে ষাঁড় বলে দেবেন। কথা বলছেন না কেন? প্রতি সপ্তাহে আসে না একটা ষাঁড় ঢোকে না? 12 জন 14 জন করে গোল করে ঘিরে বসে হুজুর ঢোকে। বড় কুরবানি দিচ্ছে সামনে শনিবারে, ইমাম সাহেব হুজুরকে আবার বলবে আমারটা আগে দাও।
আমারটা আগে দাও। বলছে কে? বলছে কে? বন্ধন গ্রুপের এজেন্ডা, বন্ধন গ্রুপের সদস্য, বন্ধন গ্রুপের সদস্য, ওই ঘরে কুরবানি হচ্ছে। একজন আলেমকে বলতে শুনলাম না আজ পর্যন্ত। আপনারা শুনে থাকেন, বলবেন কোন আলেমকে বলতে শুনলাম না, কোন ইমামকে বলতে শুনলাম না যারা বন্ধন গ্রুপ করছেন তাদের কুরবানি জায়েজ নেই। ফতোয়া দিয়েছে, ভয় খাচ্ছে যদি দাওয়াত না দেয়, ভয় খাচ্ছে যদি ইমামতি চলে যায়। এরা আলেম? আমার দ্বন্দ্ব কোথায় বুঝতে পেরেছেন? আমার সবার সঙ্গে মেশার দরকার নেই, আমি একা হয়ে থাকতে চাই, কারণ কবরে একা থাকতে হবে। মায়ের গর্ভে একা ছিলাম, ও কোন হুজুর সাপোর্ট করলো না করলো, हम किसी से डरने वाला डरपोक नहीं है, हम किसी से परवाह नहीं करते, बल्कि सिजदा तो करते अल्लाह के वास्ते, सिजदा कोई আল্লাহর জন্য, কারো দরকার নেই, আমার আল্লাহ আল্লাহ রাসূল থাকলে যথেষ্ট। উন্নয়ন করছে সব এলাকায়, বিশাল উন্নয়ন হচ্ছে। কেন না? জাতিকে শিক্ষা দিতে হবে, শিক্ষা দিতে হবে। করো মাদ্রাসা, হাত অন্ত সব মাদ্রাসা হচ্ছে, দেখেন ডেভেলপ কিছু হচ্ছে, বুঝতে পারছেন? মাদ্রাসা বিরোধী করছি ভাববেন না, এই মাদ্রাসা করে এলাকায় সব বস্তিতে বস্তিতে গ্রামে গ্রামে আলেম বাড়ছে, আলহামদুলিল্লাহ, ভালো তো। তাহলে এই সুদের কারবারটা উঠে যাবে আর আরো বাড়বে। বল না রে বাবা, উঠে যাবার খবর তো। এই বেডটেস কেন? তার কারণ ওই যে মাসে 600 টাকা দিয়ে মাদ্রাসায় পড়াচ্ছে ছেলেকে। হ্যাঁ গো, মাসে 600 টাকা একটা ছেলে আর খাওয়া দাওয়া হবে। বল না রে বাবা, চুপ করেছিস কেন? আমার একটু আলোচনা, বহুমুখী আলোচনা, ব্রেনের ভিতর ঢোকা। 600 টাকা একটা মাদ্রাসার ছেলে সারা মাস ধরে 600 টাকায় তার খাওয়া খরচা হবে। তাহলে ও কি খাচ্ছে? আপনার উপরে যাকাত ফরজ নয়, আপনি যাকাত দেন না, কিন্তু খোঁজ নিয়ে দেখেন আপনার জন্য যাকাত খাওয়া জায়েজ নয়, কিন্তু আপনার ছেলে সেই যাকাতের টাকা খেয়ে আলেম হচ্ছে। দেখেছেন কোথায় বাস পড়ছে, বুঝতে পেরেছেন? এই ভুলগুলো ধরলেই তো মাদ্রাসা চালানেওয়ালা ওদের মাথায় বাস পড়ছে যে তুই এসব ওয়াজ করবি কেন? আমি ফোন করে বলছি যাকাত আপনার ফরজ নয়, কিন্তু যাকাত আপনার জন্য জায়েজ নয় খাওয়া। কিন্তু আপনার ছেলেটা মাদ্রাসায় পড়ছে, 600 টাকা মাসে দেন, ও যাকাতের টাকা খাচ্ছে না খায় না? হালাল খাচ্ছে না হারাম? ওই হারাম খেয়ে যদি আলেম হয়, ওর দ্বারা হালাল কাজ হবে না হারাম কাজ? হারাম কাজ চলছে। বোঝাতে পারলাম না বোধহয়। আমার ছেলে মাদ্রাসা পড়ে, আলহামদুলিল্লাহ, আমার ছেলেকে আমি মাদ্রাসায় পড়াই। আল্লাহ শোকর বলে দিয়েছি শিক্ষকদের, ছেলের পারপাসে যা খরচা হবে আমাকে বলবেন। মাদ্রাসা থেকে চাঁদা তুলে সেই চাঁদার টাকা যেন আমার ছেলে না খায়। ছেলেকে আলেম বানাবো যাকাত খাইয়ে, আর সেই ছেলে সমাজে হক কথা বলবে? বলবে? সমাজ রসাতলে যাচ্ছে এইভাবে। এই ত্রুটিগুলো যতদিন আমরা না রিপেয়ার করতে পারবো, এগুলো যতদিন না সংশোধন করতে পারবো, আলেমদের দ্বারা সমাজ আর সংস্কার হবে না। কথা বুঝতে পারছো?
ভাইরা আমার, নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, ও বেগাছির মুসলমানেরা, আলোচনা বুঝো। আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও বান্দা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আগে আমার নামাজটা আদায় করো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়ানহার, এরপরে আমার রাস্তায় কুরবানি করো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এ নজরেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, তাহলে এখান থেকে কুরবানি দেওয়ার হুকুমগুলো আমাদের জেনে নেওয়া দরকার। ও বাবাজি, যে সে কুরবানি দিলে হবে না। আল্লাহ পাক চেয়েছেন, বান্দা আগে নামাজ আদায় কর, তারপরে আমার রাস্তায় কুরবানি কর। অর্থাৎ বেনামাজি যারা, এদের কাছ থেকে আমার আল্লাহ কুরবানি চেয়েছে। কুরবানি কারা দেয় বেশি? বল না রে বাপ, মন খুলে বল। হ্যাঁ, এই ওয়াজ কেউ করেছে? দাওয়াত দেবেন না তো? আমি করছি কেন? দাওয়াত যাতে বন্ধ হয়। আমি কি তৈরি করা বলছি না কোরআন থেকে বলছি? আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কোন জায়গায় পাবেন? 30 পারা সূরা 8 এর নাম সূরাতুল কাউসার। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আগে আমার নামাজ আদায় করো। আমি আল্লাহ পাক নামাজকে ফরজে আইন বানিয়েছি, নামাজ আদায় করো। আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, ওই নামাজ আদায় করার পরে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করো। তাহলে এক কথায় এখান থেকে উত্তর পাওয়া যায়, নামাজি ব্যক্তিদের কুরবানি আমার আল্লাহ কবুল করে থাকে। এ মন গড়া তাফসীর করছি না। যদি বলেন ভাইজান এতদিন আমাদের হুজুররা বলিনি, সে হুজুরদের কাছে জিজ্ঞাসা করে যাও। আমারে দাওয়াত করেছো দুটো সৎ, হক, ন্যায্য কথা শোনার জন্য। কথা ঠিক না ভুল? বলে তাহলে একটা গোনেন, কুরবানি দেওয়ার প্রথম শর্ত কি? নামাজি হওয়া। ও নজনেরা, মুরব্বিয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিব জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যার উপরে আল্লাহ পাক হজ ফরজ করেছে, যাকাত ফরজ করেছে, আল্লাহ পাক ওই মালদার ব্যক্তিদের কাছ থেকে আমার আল্লাহ কুরবানি চেয়েছে। আমার রাস্তায় কুরবানি করো। ও বান্দা, তোর সামর্থ্য আছে, আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি কর। ভাইরা, বাবাজিরা, আমার আল্লাহ পাক সবার কাছ থেকে জানবি, আল্লাহ শর্ত দিলেন, হালালান তাইয়্যিবা, তোর হালাল মাল থেকে আমার রাস্তায় তুই কুরবানি কর। সুবহানাল্লাহ বলে। কই জোরে হলো কই? তাহলে বন্ধন গুরু কুরবানি দিতে পারবে? কি কথা বলে না তো? ওরাই তো এলাকায় সবথেকে টপ বড় গরুদের চেহারা। আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন নির্ভীক, একদম নির্বিচিত্তে, একদম নির্ভীক হিসেবে ওয়াজ করতেন। আল্লাহর ওলি হয়ে গেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আলেমরা, বক্তারা সব ভয় করে করে ওয়াজ করে। তাহলে দ্বিতীয় শর্ত কি? কুরবানি কার কাছ থেকে চায় আল্লাহ? এক নাম্বার হচ্ছে নামাজি, দ্বিতীয় নম্বর
হালাল মালদার। সুবহানাল্লাহ বলেন, যদি হবে না এটা ভালো করে বোঝাতে আপনাদেরকে চেষ্টা করছি, শুনেন। হালাল মানে পবিত্র, জানেন তো? হালাল মানে পবিত্রতা। এই জায়গায় পবিত্রতার জায়গা থেকে আল্লাহ ইবাদত করতে বলেছে। যেমন নামাজ পড়ার আগে শরীরকে পবিত্র করো, মনকে পবিত্র করো, শরীরকে পবিত্র করো, কাপড়ের জিসমের পরিধান কাপড়টাকে পবিত্র করো। তারপরে যে জায়গায় তুমি দাঁড়াবে সেই জায়গাটা পবিত্র দেখো। তারপরে আল্লাহু আকবার। এ নওজোয়ানেরা, মুরব্বিয়ানে গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের ভাই বেলেগাছির মুসলমানেরা, শুনে রেখে দেন পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতিরা, হালাল মাল থেকে আল্লাহ কুরবানি করতে বলেছে। মাল সুদের মাল থেকে নয়, লোন থেকে নয়, আমার আল্লাহ মেরে নেওয়া, কেড়ে নেওয়া, গরিবের হক মারা টাকা থেকে আমার আল্লাহ কুরবানি চাইনি। আমার আল্লাহ পাক কুরবানি চেয়েছেন হালাল মাল থেকে, তার মহব্বতের জিনিসটা থেকে। ও নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, পরিশ্রম করার পরে যে অর্থটা পাওয়া যায়, ওই অর্থটার প্রতি মহব্বত বেশি হয় না আপসে আপসে মারা টাকা, চুরি করা টাকা, সুদে টাকা, এই টাকাগুলো ইনকাম করতে বেশি কষ্ট হলে আপনার ওই টাকার প্রতি বেশি মহব্বত আসে না কাম ঝরানো টাকার প্রতি মহব্বত বেশি আসে? না না না, কাম ঝরানো টাকা অর্থের প্রতি আপনার প্রতি মহব্বত তৈরি হয়। আমার আল্লাহ পাক ওই জন্য বলেছে, বান্দা তোর পরিশ্রমের মেহনতের জিনিস, মহব্বতের জিনিসটা আমার রাস্তায় তুই কুরবানি কর। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? সুদ যারা খায় খাটা লাগে, জোরে বলে না তো? লোনে যারা টাকা তোলে খাটা লাগে? সব বাচ্চা বাড়ে না, পুরো একদম মনোফিয়ার মতো, 2 পিস ছেড়ে দিলে 2000 হয়, এই কথা বলে না। মনোফিয়া বলে কি? তেলাপিয়া হাইব্রিড যেটা ক্রস, ও 2 পিস ছেড়ে দেন, একটা নারী আর একটা পুরুষ যদি হয়, তোর আর কিছু চিন্তা করা লাগবে না ইনশাআল্লাহ। 1 বছর চোখ বন্ধ করে চুপ করে বসে থাক। ওই 2 পিস তো যদি 2000 না হয়, আমার ফোন করে গালাগালি করিস। কথা ঠিক বলিস না ভুল বলেছি? উড় গেলে যায় একদম। কেন বলেন? সুদির মতো ও মাল একবার রেখে দিয়ে শুধু বাড়বে। দাড়িওয়ালা, জুব্বাওয়ালা সবাই দেখি মোবাইলে সব ফতোয়া দিচ্ছে, মানুষ সব জাহান্নামে মুখী করতে হবে তো নাকি? ফতোয়া দিচ্ছে এই কিস্তিতে টাকা নেওয়া যায় না। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, তাহলে এখান থেকে প্রশ্ন কি করা যায় না, আল্লামা হুজুর হাদিস কি কম বুঝতেন? দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস কি কম বুঝতেন? এনারা বলে গেলেন না হারাম। আরে এখন আধুনিক এই টেকনোলজি, আপনার এই মিডিয়ার মনীষীরা বলছে হালাল, বুঝতে পারতিস না কেডা সৎ আর কেডা অসৎ। ওই জন্য বাপ এই বড় লেবাস আর জুব্বা টুপি দাড়ি দেখে ভুলে যাস না, ভেতরের মাল মশলার খোঁজ কর। কথা বুঝতে পারছো না বাপ? ঈমান বরবাদ করে দেবে। দাড়ি আছে, কোরআন হাদিস নিয়ে কথা বলে, এমন পেঁচে পেঁচে কথা বলবে, আপনি অভাবীগ্রস্ত মানুষ, হজ করে এখন যদি আপনি ফতোয়াটা পান যে কিস্তিতে টাকা নেওয়া জায়েজ, হালাল, চলবে, আপনার মনটা কি হবে? আপনার মনটা কি বলবে?
যা গুনাহ হবে হুজুরির হবে, হোকে যা, হুজুর যখন বলেছে করব, এই কথা বলছেন না কেন? কিন্তু ছাড় পাবেন না, এই ধারণা মনের ভিতরে আনবেন না। শরীয়তের মাসালা হলো, সিদ্ধান্ত হলো এটা, যখন আলেমে কোনো বিষয়ে দ্বন্দ্ব তৈরি হয়, একটা মাসআলা নিয়ে আলেমের ভিতরে মতবিরোধ দেখা দিয়েছে, তখন ওই দুজনকেই বাদ দিতে হবে। মাথায় ঢুকছে না বোধহয়? ওই দুটো আলেমকে বাদ দিতে হবে। পূর্বের আলেম, আগের আলেমরা যারা গত হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, সেই আলেমদের লিখিত কোন তথ্য কিতাব ওই মাসলার উপরে আছে কি দেখবেন, যদি থাকে তারটা গ্রহণ করবেন। দুটোই ভণ্ড, বাদ দেন। বাঁচার রাস্তা বুঝতে পারেননি বোধহয়। বোঝা গেছে? আমি বলছি চলবে না, ও বলছে চলবে, ও বলছে চলবে না, ও বলছে চলবে। আপনি দুটোর কথা পাশে ফেলে দিয়ে আগে চলে যাবেন। আল্লাহওয়ালা আলেম কারা ছিলেন? 5 হুজুর কিবলা, আল্লামা ইহিদ, আল্লামা বশিরাটি, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, ক্যানিং এর সুফি সাহেব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, মুস্তানজি ছিলেন তো? এসব সব আল্লাহর ওলি ছিলেন তো? এনাদের নীতি আদর্শগুলো আপনারা ফলো করবেন জীবনে কোনোদিন কিস্তি নেন চলবে না। এইভাবে আপনার ঈমান বাঁচাতে হবে। কারণ শয়তানকে আর হুজুরকে এখন তো চিনতে পারছেন না। এই কথা বুঝতে পারছেন না নাকি? শয়তান বলেছিল, আল্লাহ 10,000 বছর আগে 10,000 বছর আমি ইবাদত করেছি তোমার, আমি আল্লাহ আমার চাই কিছু, আমি তো ইবলিস হয়ে গেছি, আমার 3টে জিনিস লাগবে। কটা? 1 নাম্বার হলো কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকতে চাই। আল্লাহ পাক আমাকে ওই আদমের মতো রূপ চেহারা দাওনি। আল্লাহ পাক আদমের দেহের ভিতরে একটা হৃৎপিণ্ড দিয়েছো, ব্লাড সার্কুলেশন গোটা বডির ব্লাডকে সাপ্লাই দেওয়ার জন্য একটি জায়গা তৈরি করেছেন। ওই জায়গাটার নাম হলো কলব, যে জায়গাটার ইংরেজি শব্দ হলো হার্ট। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি চাই আদমের দেহের ভিতরে ঢুকতে, আমি ওর মাথাতে বসতে চাই না, হাতেতে বসতে চাই না, পায়েতে থাকতে চাই না, পেটেতে থাকতে চাই না, ওরে হাড়ের ভিতরে যেটা পাম্পস করে ওই হাড়ের ভিতরে আমি থাকতে চাই। ওই জায়গাটায় আমার দরকার। আমার আল্লাহ বললেন, যা মেনে নিলাম। এই আমি আল্লাহ জিজ্ঞাসা করছি, বল তুই হাড়ের ভিতরে থেকে কি করবি? আল্লাহ, আমার যখন ইচ্ছা যাবে, ওটাই তো মূল সেন্টার, ওই সেন্টারে আমি বসে থেকে আমার যখন ইচ্ছা যাবে চোখ দিয়ে জাহান্নামের কাজ করানো, অর্থাৎ অন্যায় করা, গুনাহ করানো, আমি চোখের ভিতরে ঢুকে যাব, চোখ দিয়ে গুনাহ করব। আমার যখন ইচ্ছা যাবে আমার কান দিয়ে গুনাহ করব, আমি বান্দার কানের ভিতরে ওয়াসওয়াসা দিয়ে গুনাহ করাবো। ও রব্বুল আলামিন, আমার যখন ইচ্ছা যাবে আমি হাত দিয়ে অন্যায় করাবো, আমি সঙ্গে সঙ্গে অন্তর থেকে রক্তের সঙ্গে প্রবাহিত হয়ে আবার হাতের ভিতরে অন্যায় করাবো। অর্থাৎ আমি মাথায় থাকবো না, আদমের হৃৎপিণ্ডে আমি থাকতে চাই। শয়তান কোথায় থাকে? বুঝতে পারতেছেন না? মাথায় থাকে না বলো। শয়তান কোথায় থাকে? এটা কি বলে? ব্লাড সার্কুলেশন, মাস্টার অফ ব্লাড সার্কুলেশন। এই আমাদের গোটা বডির সমস্ত রক্তের সরবরাহ করেনেওয়ালা মাস্টার। এটাকে আমরা হৃৎপিণ্ড বলি। কি বলি? আর বাংলায়, এই বাংলায় হৃৎপিণ্ড বলে, আর ইংরেজিতে হার্ট। কি বলা হয়? হার্ট। ওর পাম্পস প্রতি সেকেন্ডে পাম্পস হয় 6 বার করে। কবার? প্রতি সেকেন্ডে, মিনিটে না, প্রতি সেকেন্ডে 6 বার করে পাম্পস মারে।
গোটা সমস্ত শিরা উপশিরা নার্ভে রক্ত পৌঁছানোর দায়িত্ব হচ্ছে ওর। আল্লাহ বললেন ওই জায়গা নিবি কেন? বলে আল্লাহ ওই প্রতি সেকেন্ডে 6 বার। কথা বুঝাচ্ছেন নাকি? যখন ইচ্ছা যাবে পরের বইয়ের দিকে চোখ মারা, ওইখান থেকে সাড়াক করে ওখানে চোখে চলে যাবে, চোখ মার। যখন ইচ্ছা যাবে পরের গাছের নারকেল পেড়ে খাওয়া, ওখান থেকে সাড়াক করে চলে যাব পায়ে, পা থেকে মাথা, হাতে 3টি অঙ্গুলি এবার গাছে তুলবো, পরের গাছের নারকেল আর ডাব পেড়ে খাওয়া। কথা বুঝতে পারছেন নাকি? শয়তান মাথায় ঢোকে না কোথায়? দ্বিতীয় নম্বর আল্লাহ পাক আমি চাই আমারও চোখ দিয়েছো, কান দিয়েছো, নাক দিয়েছো আল্লাহ। আদমকে বড় আদর করে আপনি দুনিয়ায় পাঠিয়েছেন। ও রব্বুল আলামিন আল্লাহ, ওই আদমের চেহারা আমার চেহারার সঙ্গে মেলে না। আদমের দেখতে শুনতে ভালো করেছো আল্লাহ। আমার কালো কদাকার আগুনের তৈরি চেহারা, এই কালো চেহারা দেখলে আদম আমাকে চিনতে পেরে যাবে, আমাকে মারবে, আমাকে ধিক্কার জানাবে। ও রব্বুল আলামিন আমি চাই ওরা যাতে আমাকে সহজে না চিনতে উঠতে পারে, চিনে উঠতে পারে, তাই আমার কৌশল অবলম্বন করা আমার দরকার। ও রব্বুল আলামিন আমার ইচ্ছা গেলে আমি আদমের সন্তানদের রূপে চেহারার ভিতরে ঢুকে তাদের সূরাতগুলো আমি ধারণ করব। যখন ইচ্ছা যাবে আমি মহিলা সাজবো, সুন্দরী রানী, সুন্দরী রমণী সাজবো। যখন ইচ্ছা যাবে সুন্দর মাওলানা সাজবো। যখন ইচ্ছা যাবে আমি পীর সাহেব সাজবো। যখন ইচ্ছা যাবে বড় মুবাল্লিগ সাজবো। যখন ইচ্ছা যাবে বিরাট বড় ইমাম সাজবো। এতে আবার হবে কি লাভ? আমার ধোঁকা দিতে সুবিধা হবে। ওরাও কোরআনে হাদিসের কথা বলবে, আমি ওই কোরআনে হাদিসে আমার মতো করে আমি বর্ণনা করে ওদেরকে আমি জাহান্নামের খোরাক বানাবো। তাহলে শয়তানও সময় সময় হুজুর ওয়াজ বোঝে না বোধহয়। শয়তানও সময় সময় হুজুর সাজে, কথা বলে না। হুজুর সাজে, এই যে হুজুর বলছে লোল নেওয়া অসুবিধা নেই, আসলে হুজুর রূপী শয়তান। কথা বুঝতে পারছেন না? আমি শুধু তাফসীর থেকে কথাটা আপনাদের বোঝানোর জন্য বললাম। শয়তান 10,000 বছরের ইবাদতে কটা জিনিস চাইলো? 3টে। কদিন বাঁচবে? কিয়ামত পর্যন্ত। কিয়ামত যতদিন না আসবে শয়তান ততদিন আয়াতে আছে। দ্বিতীয় নম্বর চাওয়া কি? শেখ বাপ শেখ। দ্বিতীয় নম্বর চাওয়া কি? হৃৎপিণ্ডে বাসা বেঁধে শিরায় শিরায় ঘুরপাক খাবে, অঙ্গ প্রত্যঙ্গে যে কোনো মুহূর্তে পৌঁছে যেতে পারবে, এ পাওয়ার পেয়ে গেছে। তৃতীয় নাম্বার সূরাতে আদম খুসুসিয়াতে ইবলিস। কথা বুঝতে পারছেন না? সূরাতে আদম, সূরাতে বনি আদম সাজবে, আর খাসরাতে ইবলিস। দেখেন মাথায় টুপি দিয়ে চাচা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, চাচা 5 ওয়াক্ত নামাজ, মাথায় টুপি দিয়ে আর বিড়ি খাচ্ছে। কথা বলে না তো? চাচা জিজ্ঞাসা করছে, চাচা কাজ সুন্নাত? বলে বাবা আস্তাগফিরুল্লাহ, এরকম বলতে আছে, এ সুন্নাত না, মাকরুহ। কথা বুঝতে পারছেন নাকি? চাচা মাথায় টুপি বিড়ি কাজ সুন্নাত। চাচা কি বলছে? আস্তাগফিরুল্লাহ, এ মাকরুহ। এ মাকরুহ মানে কি? বলে মোটামুটি চলে।
মাকরুহ মানে কি বলছে? মোটামুটি চলে। মাকরুহ শব্দের অর্থ হলো পছন্দ নয়। দেখেছেন মানে কোথায় কি কোথায় ঠেলে দিয়েছে? মাকরুহ মানে কি? পছন্দ নয়।